আমরা 7.16 এখানে যেটা দেখব সেটা হচ্ছে নাম্বার 1 একটা লেভেল এবং তার সাথে একটা টেক্সট বক্স। সেই টেক্সট বক্সে আমরা ইনপুট দিলাম 50 এবং সেকেন্ড টেক্সট বক্সে আমরা ইনপুট দিলাম 20। এখন মাল্টিপ্লাই দেম এই লিঙ্কে যদি ক্লিক করি তাহলে এখানে আউটপুটটা ডিসপ্লে করতেছে 1000। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখব কিভাবে এই টেক্সট বক্স থেকে ভ্যালু নিবে, ভ্যালু নিয়ে ক্যালকুলেশন করে তার আউটপুটটা কীভাবে মেসেজ আকারে ডিসপ্লে করবে সেটা দেখব। তো আমরা এখানে ফর্ম এবং এই ফর্মের একটা নাম দিলাম আমরা দ্য আন্ডারস্কোর ফর্ম, এবং নাম দেওয়ার জন্য আমরা নেম প্রপার্টি ব্যবহার করছি। নাম্বার 1 হচ্ছে একটা লেভেল, ইনপুট টাইপ টেক্সট, এবং এই টেক্সট বক্সের নাম দিলাম আমরা নেম প্রপার্টির মাধ্যমে ইকুয়াল ফিল্ড আন্ডারস্কোর 1, এবং দ্বিতীয় টেক্সট বক্সের নাম দিলাম আমরা ফিল্ড আন্ডারস্কোর 2। ঠিক আছে, তো এই দ্বিতীয় টেক্সট বক্সকে জাভাস্ক্রিপ্ট ওই ব্রাউজার চিনবে কিসের মাধ্যমে? এই নেমের মাধ্যমে। ঠিক আছে, যখন আমরা ফিল্ড আন্ডারস্কোর 2কে কল করব তখন এই দ্বিতীয় টেক্সট বক্সটা রেসপন্স করবে। যখন আমরা ফিল্ড আন্ডারস্কোর 1 টেক্সট বক্সকে কল করব, নামের টেক্সট বক্সকে কল করব, তখন প্রথম টেক্সট বক্সটা রেসপন্স করবে। যখন আমরা দ্য আন্ডারস্কোর ফর্ম এই নামটাকে কল করব তখন এই ফর্মটা কল করবে। ঠিক আছে, রেসপন্স করবে। তো এই নাম দিয়ে আমরা কাজগুলো করব। তো আমরা হেড ট্যাগের মধ্যে একটা ফাংশন তৈরি করতেছি, মাল্টিপ্লাই দ্য ফিল্ডস ফাংশন কিওয়ার্ড, ফাংশনের নাম ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন এবং ক্লোজের মধ্যে আমরা কী লিখতেছি, ভার কিওয়ার্ড ব্যবহার করে নাম্বার আন্ডারস্কোর 1 নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং দ্বিতীয় ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম নাম্বার আন্ডারস্কোর 2 নামে ভার কিওয়ার্ড ব্যবহার করে। ঠিক আছে, পরে নাম্বার 1 ইকুয়াল উইন্ডো ডট ডকুমেন্ট। উইন্ডো বলতে কাকে বোঝানো হচ্ছে? এই টোটালটাকে বোঝানো হচ্ছে উইন্ডো। ঠিক আছে, এবং উইন্ডোর এই ডকুমেন্ট, এই অংশটুকু হচ্ছে ডকুমেন্ট। এই ডকুমেন্টের মধ্যে কি আছে? ফর্ম আছে না? উইন্ডো ডট ডকুমেন্ট দ্য আন্ডারস্কোর ফর্ম। তা দ্য আন্ডারস্কোর ফর্ম যখন দিব তখন কোন ফর্মটা রেসপন্স করবে? এই বডির মধ্যে আমার এই দ্য আন্ডারস্কোর নামে, দ্য আন্ডারস্কোর ফর্ম নামে এই ফর্মটা রেসপন্স করবে, তাই না? তাহলে প্রথম উইন্ডো, এই টোটাল উইন্ডোর মধ্যে পরে গেলাম আমরা কি ডকুমেন্টে, এই যে ডকুমেন্টে আসলাম, বডিতে মানে ডকুমেন্টে আসলাম, দ্য আন্ডারস্কোর ফর্ম, তাহলে এই ফর্মে গেলাম, এই ফর্ম থেকে ডট ফিল্ড আন্ডারস্কোর 1, তাহলে কোনটা রেসপন্স করবে? ফিল্ড আন্ডারস্কোর 1 এই নামটা, তার মানে হচ্ছে এই টেক্সট বক্সটা রেসপন্স করবে, তাই না? ডট ভ্যালু, তার মানে হচ্ছে ফিল্ড উইন্ডো ডট ডকুমেন্টের এই ডকুমেন্টের দ্য আন্ডারস্কোর ফর্ম নামে যে ফর্মটা আছে সেই ফর্মের মধ্যে ফিল্ড আন্ডারস্কোর 1 নামে যে টেক্সট বক্সটা আছে, যে কন্ট্রোলটা আছে, তার মধ্যে যে ভ্যালুটা দেওয়া হবে সেই ভ্যালুটাকে নিবে ডট ভ্যালু। ভ্যালু কোনটা দেওয়া হবে? ভ্যালু কোনটা দেওয়া হবে? এই যে এখানে আমি যে ভ্যালুটা দিচ্ছি এটা হচ্ছে প্রথম টেক্সট বক্স। এই টেক্সট বক্সের নাম কি? ফিল্ড আন্ডারস্কোর 1, ফিল্ড আন্ডারস্কোর 1। ঠিক আছে, আর ফিল্ড আন্ডারস্কোর 2 এইটা হচ্ছে এই দ্বিতীয় টেক্সট বক্সের নাম। এই দ্বিতীয় টেক্সট বক্স থেকে এই ভ্যালুটা, এই 20 ভ্যালুটা প্রথম টেক্সট বক্স থেকে এই 50 ভ্যালুটা নেওয়ার জন্য আমরা কি এই টেক্সট বক্সের নাম দিয়ে কল করব। দ্য আন্ডারস্কোর ফর্মের মধ্যে ফিল্ড আন্ডারস্কোর 1 নামে যে কন্ট্রোলটা আছে সেখান থেকে এই ডট ভ্যালু দিয়ে আমরা ভ্যালুটাকে নিব। ঠিক আছে, এই ভ্যালুটাকে নিবে, 50টাকে নিবে। ঠিক তেমনি ফিল্ড আন্ডারস্কোর 2 থেকে ডট ভ্যালু, তার মানে কি এই দ্বিতীয় টেক্সট বক্স থেকে 20 ভ্যালুটাকে নেবে। নেওয়ার পর তাহলে ফিল্ড আন্ডারস্কোর 1 এই টেক্সট বক্স থেকে ভ্যালুটা ডট ভ্যালু এর মাধ্যমে ভ্যালুটা নেওয়ার পর স্টোর করবে নাম্বার আন্ডারস্কোর 1-এ, এবং ফিল্ড আন্ডারস্কোর 2 থেকে ডট ভ্যালু প্রপার্টির মাধ্যমে ভ্যালুটা নিয়ে স্টোর করবে কোথায়? নাম্বার আন্ডারস্কোর 2-তে। তারপর নাম্বার আন্ডারস্কোর 1 এবং নাম্বার আন্ডারস্কোর 2 এই দুইটা ভ্যালুকে গুণ করবে। স্টার বলতে এখানে গুণন, মাল্টিপ্লিকেশনকে বোঝানো হচ্ছে, এবং গুণ ফলটা স্টোর করবে প্রোডাক্ট নামে ভেরিয়েবলে। ঠিক আছে, তারপর অ্যালার্ট মেসেজের মধ্যে নাম্বার আন্ডারস্কোর 1 ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে ডিসপ্লে করবে। তারপর একটা মেসেজ দিবে টাইমস, মেসেজটা আমরা ডবল কোটেশনের মধ্যে রাখবো, এবং মেসেজের সাথে নাম্বার আন্ডারস্কোর 1-এর ভেরিয়েবলে ভ্যালুটাকে সংযুক্ত করার জন্য আমরা প্লাস কনক্যাটেনেশন অপারেটর ইউজ করতেছি।
তারপর নাম্বার আন্ডারস্কোর 2 ভেরিয়েবলে ভ্যালু যোগ করবে এবং বাম দিকের সাথে নাম্বার আন্ডারস্কোর 2 ভেরিয়েবলে ভ্যালুটাকে সংযোগ করার জন্য আমরা প্লাস কনক্যাটেনেশন অপারেটর ইউজ করতেছি। তারপর ইজ, তারপর প্রোডাক্টের মধ্যে যে গুণফলটা আছে সেই গুণফলটা ডিসপ্লে করবে। ঠিক আছে, এখন আমি মাল্টিপ্লাই দ্য ফিল্ডস এই ফাংশনটাকে কল করতেছি, একটা লিঙ্ক তৈরি করলাম আমরা মাল্টিপ্লাই দ্যাম এই এনকোড ট্যাগ ব্যবহার করে, এই ট্যাগ ব্যবহার করে একটা লিঙ্ক তৈরি করতেছি মাল্টিপ্লাই দ্যাম এই টেক্সটের সাথে, এবং এই লিঙ্কে অনক্লিক ইভেন্টে আমরা বলে দিচ্ছি যে মাল্টিপ্লাই দ্য ফিল্ডস এই ফাংশনটা কল হবে। তারপর সেমিকোলন দিয়ে শেষ করে রিটার্ন ফলস, তারপর আবার সেমিকোলন শেষ। ঠিক আছে, এর ফলে কি হবে, আমি এখানে 50 দিলাম নাম্বার 1 টেক্সট বক্সে, আর 2 টেক্সট বক্সে দিলাম 20। এখন মাল্টিপ্লাই দ্যাম এই লিঙ্কে ক্লিক করলে আউটপুটটা গুণফলটা ডিসপ্লে করবে। গুণফল হচ্ছে 50 এবং 20 গুণফল হচ্ছে 1000। ঠিক আছে, আমরা এখন করব 7.20। এইখানে দেখো আমি নাম্বার 1 এখানে 50 দিলাম, প্রথম টেক্সট বক্সে 50 দিলাম এবং দ্বিতীয় টেক্সট বক্সে 20 দিলাম। মাল্টিপ্লাই দ্যামে ক্লিক করে কি করতেছে, আউটপুটটা তৃতীয় টেক্সট বক্সে সেট করতেছে। এই কাজটা করার জন্য আমরা কি করব, তো প্রথম টেক্সট বক্স তৈরি করলাম এবং সেই টেক্সট বক্সের নাম দিলাম আমরা field underscore 1। দ্বিতীয় টেক্সট বক্স তৈরি করলাম ইনপুট টাইপ টেক্সট কমান্ডের মাধ্যমে। তারপর নেম প্রপার্টি ব্যবহার করে উক্ত টেক্সট বক্সের নাম দিলাম field underscore 2। তারপর তৃতীয় আরেকটা টেক্সট বক্স তৈরি করছি আমরা, যার নাম দিছি নেম প্রপার্টিতে, তার নাম দিছি আমরা দ্য আন্ডারস্কোর আনসার। এখন আমরা জানি কোনো টেক্সট বক্স থেকে ভ্যালু নেওয়ার জন্য আমরা উইন্ডো ডট ডকুমেন্ট ডট ফর্মের নাম, ঠিক আছে, ডট যে ফিল্ড থেকে ভ্যালু নেব সেই ফিল্ডের নাম, ঠিক আছে, ফিল্ডের নাম ডট ডট ভ্যালু দ্বারা বোঝাবে এই টেক্সট বক্সে আমি যে ভ্যালুটা দিছি সেই ভ্যালুটাকে। ঠিক আছে, সেই ভ্যালুটাকে নিবে, নিয়ে স্টোর করবে কোথায়, নাম্বার আন্ডারস্কোর 1 নামে ভেরিয়েবলে। সেমভাবে ফিল্ড আন্ডারস্কোর 2 নামের টেক্সট বক্স থেকে ভ্যালুটাকে নিবে, নিয়ে স্টোর করবে নাম্বার আন্ডারস্কোর 2 ভেরিয়েবলে। তারপর নাম্বার আন্ডারস্কোর 1 নাম্বার আন্ডারস্কোর 2 এই দুটার ভ্যালুকে গুণ করে গুণফলটা স্টোর করে প্রোডাক্ট ভেরিয়েবলে। এখন আমরা দেখব কোনো ভেরিয়েবলে ভ্যালুকে আমরা কিভাবে ফর্মের কোনো টেক্সট বক্সে সেট করব। ঠিক আছে, ফর্মের আমরা একটু আগে দেখছি কিভাবে ফর্মের কোনো কন্ট্রোল থেকে, অর্থাৎ কোনো টেক্সট বক্স থেকে কীভাবে ভ্যালুটাকে নিব। আর এখন তাহলে নেওয়ার জন্য আমরা কি উইন্ডো ডট ডকুমেন্ট ফর্মের নাম ডট টেক্সট বক্সের নাম বা কন্ট্রোলটার নাম ডট ভ্যালু। আর সেট করার জন্য আমরা কি করব, উইন্ডো ডট ডকুমেন্ট দ্য ফর্ম ডট দ্য আনসার। এই দ্য আনসার বলতে এই টেক্সট বক্সের তৃতীয় টেক্সট বক্সটাকে বোঝাবে। তার কারণ হচ্ছে তৃতীয় টেক্সট বক্সের নেম প্রপার্টি ব্যবহার করে দ্য আন্ডারস্কোর আনসার নামকরণ করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ দ্য আন্ডারস্কোর আনসার এই নামের টেক্সট বক্সটা হচ্ছে তৃতীয় টেক্সট বক্সটা। ঠিক আছে, এর মধ্যে ডট ভ্যালু অর্থাৎ ডট ভ্যালু হিসেবে সেট করবে কাকে, ইকুয়াল প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্ট ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা দ্য আন্ডারস্কোর আনসার এই টেক্সট বক্সের ভ্যালু হিসেবে সেট করবে। ঠিক আছে, নেয়ার জন্য হচ্ছে আমরা ডট ভ্যালু দিয়ে ফিল্ডের নাম, টেক্সট বক্সের নাম, কন্ট্রোলের নাম ডট ভ্যালু দিয়ে ভ্যালুটাকে নিয়ে ভেরিয়েবল স্টোর করতেছি। আর এটাতে হচ্ছে ভেরিয়েবল থেকে ভ্যালুটা আমরা দ্য আন্ডারস্কোর আনসার অর্থাৎ ফিল্ডের নাম ডট ভ্যালু হিসেবে এই নামের কন্ট্রোলে সেট করতেছি, অর্থাৎ দ্য আন্ডারস্কোর আনসার নামের কন্ট্রোলে ভ্যালু হিসেবে প্রোডাক্ট ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা আমরা সেট করতেছি। ঠিক আছে, এখন যে আমি দিই 70 পূরণ 2 মাল্টিপ্লাই দ্যামে ক্লিক করলে কী হয়ে যাবে 140। অর্থাৎ এই দুইটা টেক্সট বক্স থেকে 1 এবং 2 নাম্বার টেক্সট বক্স থেকে ভ্যালু নিচ্ছে এই দুটো স্টেটমেন্ট, এবং গুণ করার পর গুণ ফলটা সেট করতেছে তৃতীয় টেক্সট বক্সে এই লাইনটাতে। ঠিক আছে, তৃতীয় স্টেটমেন্টে সেট হচ্ছে। এখন আমাদের 22